বাবা মার সাথে প্রার্থনা সেরে গির্জা থেকে বেরিয়ে এলো পেইন। ঝুরঝুর করে বরফ পড়ছে। প্রায় সকলেই ওদের মতন ছাতা মাথায়। তবে কয়েকটা ছোট ছেলে মেয়ে হৈ হৈ করে বরফ নিয়ে খেলছে। পেইন মাকে বলে শহরে যাওয়ার জন্য রওনা দিল। বাস পেয়ে গেলে বেশিক্ষণ লাগবে না জোয়াদের বাড়ি পৌঁছাতে। জোয়ার চিঠির উত্তরটা কাল লিখেছে চাঁদের পরীর নাম করে। পিতৃদ হল ক্যাথরিনের বাবার দুঃসম্পর্কের মামাতো ভাই। অত্যন্ত চশমখোর হলেও গরিব ভাইয়ের প্রতি একটা আলগা টান ছিল। জন্মদিনে আর বড়দিনে ভাইয়ের পরিবারকে নিয়ে নিয়মিত উপহার পাঠাতো। নিজের সন্তান না থাকায় ক্যাথরিনকে একটু আধটু ভালোবাসত, তবে প্রকাশ করতে পারে না দজ্জাল বউয়ের জন্য। তবে ক্যাথরিনের বাবা মায়ের মৃত্যুর পর বউ লুসির শত আপত্তি সত্ত্বেও ওদের দুই বোনকে নিজের কাছে নিয়ে এসেছে। তবে এইটুকুই, ক্যাথরিন এ বাড়ির কাজের লোকের মতো। লুসি তো জোয়াকে সব সময় দুচ্ছাই করে। পেইন বাড়িটার কাছাকাছি যেতেই দেখতে পেল পিতৃদ আরেকজন মহিলা একটা গাড়িতে উঠছে, অনেক ব্যাগপত্র নিয়ে। পেইন একটু অপেক্ষা করল। গাড়িটা চলে যেতেই পেইন দরজার ঘন্টি বাজালো। মিনিটখানেক পর দরজা খুলল ক্যাথরিন। পেইন বুঝল ইনিই জোয়ার দিদি। মাথার টুপিটা খুলে অভিবাদন জানিয়ে পেইন বলল, একটিবার জোয়াকে ডেকে দিন, আমি ওর বন্ধু। বন্ধু? ক্যাথরিন অবাক। এত বড় একটা ছেলে জোয়ার বন্ধু হলো কি করে? ততক্ষণে কথাবার্তার শব্দ শুনে জোয়া এসে হাজির। উজ্জ্বল হাসি ছড়িয়ে বলে ওঠে, ও মা, তুমি এসেছো? আমার চিঠি এনেছো? হ্যাঁ, এই নাও। তবে আবার যদি তুমি চাঁদের পরীকে চিঠি লেখো তবে আমার হাতে দিও, আমি ডাক টিকিট লাগিয়ে দেবো। পেইন একটা খাম দেয় জোয়ার হাতে। ক্যাথরিন এবার বুঝতে পারে এই সেই জোয়ার ডাক পিয়ন। দরজার একধারে সরে গিয়ে বলে, ভিতরে আসুন, এক কাপ কফি খেয়ে যান। বড় রান্নাঘরে খাবার টেবিল পাতা। একটা চেয়ারে বসে পেইন ক্যাথরিনকে লক্ষ্য করছিল। খুব মলিন মুখ চোখ, দেখেই বোঝা যায় বহুদিন নিজের কোনো যত্ন নেই। কফির মাগটা টেবিলে রাখে ক্যাথরিন, সাথে ছোট প্লেটে কুকিজ। পেইন কফিতে চুমুক দিয়ে বলে, বাড়ির আর কাউকে দেখছি না তো, আপনারা একা থাকেন? না না, একা থাকি না, এটা আমার কাকার বাড়ি। কাকা কাকিমা কিছুক্ষণ আগে বেড়াতে চলে গেল। ক্যাথরিন জোয়াকে এক গ্লাস দুধ দেয় খেতে। এত বড় বাড়িতে দুজনে একা থাকবেন, ভয় করবে না? পেইনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ক্যাথরিন মুখ খুলতে যাওয়ার আগেই সদর দরজায় ঘণ্টি বেজে উঠল। পেইন দেখল দুই বোনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ঘণ্টির আওয়াজ হয়েই চলেছে, কেউ অধৈর্য হয়ে বাজিয়েই চলেছে। আড়ষ্ট পায়ে ক্যাথরিন চলে গেল দরজা খুলতে।